আইপিএল এর মেগা নিলামে ঋষভ পান্থকে নিয়ে যেটা হওয়ার কথা ছিল হলো সেটাই। কারি রুপি নিয়ে দলগুলোর মাঝে চলল রীতিমতো যুদ্ধ। সেই যুদ্ধের ফলে ভেঙে গেল আইপিএল ইতিহাসের অতীতের সব রেকর্ড। ভারতীয় এই উইকেট কিপার ব্যাটারি এখন টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেও পান্থকে ধরে রাখতে পারেনি দিল্লি ক্যাপিটালস। রেকর্ড 27 কোটি ভারতীয় রুপিতে লখনৌ সুপার জায়ান্টস নিজেদের করে নেয় পান্থকে। প্রথম দিনের প্রথম ভাগের নিলামে শ্রেয়াস আইয়ার, আর্শদীপ সিং, মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা, জস বাটলারদের নিয়ে জমে ওঠে নিলাম। তাদের মূল্য তালিকাও দেখে নেওয়া যাক একে একে। রবিবার সৌদি আরবের জেদ্দায় বসে আইপিএল এর মেগা নিলাম। বাংলাদেশ সময় বিকেল প্রায় 4:30টার দিকে শুরু হয় ক্রিকেটার কেনা বেচার সবচেয়ে বড় এই হাট। মেগা এই নিলামে 204টা স্লটের জন্য চূড়ান্ত নিলামে লড়াই করে 574 জন ক্রিকেটার, যাদের মধ্যে আছেন 12 জন বাংলাদেশি খেলোয়াড়ও। নিলামের শুরুতেই নাম ওঠে আর্শদীপ সিং এর। ভারতীয় এই পেসারের ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। তাকে পেতে বেশ কয়েকটা দল লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত 18 কোটি রুপিতে আর্শদীপকে রাইট টু ম্যাচে দলে ফেরায় পাঞ্জাব কিংস। আর্শদীপের মতো 2 কোটি ভিত্তিমূল্য কাগিজো রাবাদার। সেখান থেকে এই প্রোটিয়া পেসারের মূল্য দাঁড়ায় 10 কোটি 75 লাখে। গুজরাট টাইটান্স দলে নেয় রাবাদাকে। এরপর কলকাতা নাইট রাইডার্সের সাবেক কাপ্তান শ্রেয়াস আইয়ার প্রথম দফায় ভেঙে দেন সব রেকর্ড। আইয়ারের ভিত্তিমূল্য 2 কোটি থেকে থামে 26 কোটি 75 লাখ রুপিতে। ভারতীয় এই ব্যাটারকে দলে পেতে রীতিমতো কারাকারি পড়ে যায়। শেষ পর্যন্ত আইপিএল ইতিহাসের রেকর্ড নতুন করে লিখে প্রীতি জিন্তার পাঞ্জাব নিজেদের করে নেয় আইয়ারকে। ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার জস বাটলারকে নিয়েও লড়াই চলে বেশ। 2 কোটি থেকে 15 কোটি 75 লাখ রুপি দাম উঠে গুজরাট টাইটান্সে বাটলার। এদিকে আগের আসরে রেকর্ড গড়া মিচেল স্টার্ক এবার দিল্লি ক্যাপিটালসে। এই দফায় তার মূল্য 11 কোটি 75 লাখ। শেষ পর্যন্ত আসল চমকটা দেখান ঋষভ পান্থ। আধা ঘন্টারও কম সময়ের ব্যবধানে শ্রেয়াস আইয়ারের রেকর্ড ভেঙে দেন তিনি। 27 কোটি রুপিতে লখনৌয়ে পান্থ। রবিবারের পর সোমবারও চলবে খেলোয়াড় দলে ফেরানোর এই নিলাম। আর 2025-এর 14 মার্চ থেকে শুরু হবে আইপিএল এর পরবর্তী আসর। ফাইনাল গড়াবে 25শে মে। তার আগে চলছে দল গঠনের সবশেষ এই লড়াই।